নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আরও একটি অলৌকিক সত্যি ঘটনার ভিডিও নিয়ে। মাও বসে পড়েছে, সোনা মাও বসে পড়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আপনার কাছে প্রথম নোটিফিকেশন যায়। নমস্তুভ্যাং রক্ষমাং বীর্যুনবাত। এই সেই অলৌকিক জায়গা, চলুন শুনি এদের মুখে সেই অলৌকিক ঘটনা। পানিটা না পুরো সাথে ভরে থাকতো। মার কাছে ক্ষমা চাইবো। মা উপরে একদম ছিল, দাম করে পড়ে গেছে। কিভাবে নাচছে লোকেই বলে। রাত্রেবেলা মা পুরো শুয়ে থাকে লম্বা হয়ে। আমাদের প্রচুর সাথের অত্যাচার ছিল। পুজো বাড়ি যাওয়ার জন্য সোনামাও রেডি, সোনামার মাও রেডি, আমরাও সবাই রেডি। সোনামা টুকি জোরে বলো, জোরে। Oh my আমি god. রেডি। চলো বন্ধুরা, আমরা যাই পুজো বাড়ি। দেখতেই পাচ্ছেন আপনারা, সোনামার মা বাড়ির গেট দিয়ে হাসতে হাসতে বেরোচ্ছে, গলি দিয়ে আস্তে আস্তে করে হেঁটে আসছে দুজনে। সোনামা তো টুকটুক করে আসছে। ওই যে ওরা চলে এসছে গ্যারেজের কাছে, এই গ্যারেজের ভেতর ঢুকে গেল। বেরিয়ে যাবে বলে সোনামার কি আনন্দ বাবা! এই সোনামা এসে গেছে। মাও বসে পড়েছে, সোনামাও বসে পড়েছে। চলো আমরা দরজা বন্ধ করবো। আসলে আমরা যাচ্ছি আমার বন্ধু কাম বলতে পারেন আপনারা ভাই বটে। আজ মনসা পুজো ওদের বাড়িতে, খুবই জাগ্রত ঠাকুর, এই জন্যই বলেছি অলৌকিক ঘটনা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। সোনামাম্মা চলো। What? চলো 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 চলো। বাবা সোনামার মা কি সেজেছে। চলো চলো চলো। টুকটুক করে যাচ্ছে সোনামা। ইতিমধ্যে চলে এসেছি আমরা, আমার বন্ধু, ওর বাবা মা, ওর দিদা, বাড়ির সকল লোকজনেরা এত বেশি আন্তরিকতা আর ভালোবাসা, হাজার অসুবিধা থাকলেও তাও আমরা চলে আসি। এই সেই অলৌকিক মনসা ঠাকুরের স্থান আর তুলসী মঞ্চ। 10-12 বছরের আগেকার ঘটনা, তারপর থেকে এই পুজো নিয়মিত প্রত্যেক বছর উদযাপিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, সবকিছু রেডি করে সাজিয়ে। দুটি ব্রাহ্মণ ঠাকুর পুজো করছিলেন, একজন কন্টিনিউ মন্ত্র পড়ে যাচ্ছিলেন, আর একজন আরতি করা, হোম যজ্ঞ করা, সকলকে পুষ্পাঞ্জলি দেওয়া। ইতিমধ্যে পুষ্পাঞ্জলির পর্ব শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, সকলে ফুল নিচ্ছে হাতে হাতে। সোনামাকেও অবশ্যই ফুল দেওয়া হবে, দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন সোনামাম্মাকে সবাই মনা মনা বলে ডাকছিল। ভালো হয়েছে, অঞ্জলি করার আগেই ঠাকুরমশাইয়ের ফোনটা এসে গেছিল। নম করো নম করো নম করো নম করো নম করো। মহেশ্বর সুখে শুভে পদ্মালয়ে নমস্তুভ্যাং রক্ষমাং বীর্যুনবাত। পূজাং গৃহাণ বিধিবত কল্যাণাং কুরু মে সদা। পুষ্পাঞ্জলি মনসা দেব্যই শ্রীচরণ কমলতলে নিবেদায় আমি। ফুলটা হাতে নিয়ে বলুন, ওম আস্তিকাস্য মুনের মাতা ভগিনী বাসুকেস্ততা জারুৎকারো মুনে পত্নী মনসা দেবী নমস্তে। ইতিমধ্যে সবার অঞ্জলি দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। মা ফুলটা দিয়ে দাও। দেখুন দেখুন কি করছে মাম্মাটা, ঢাকের আওয়াজ শুনতেই নাচতে আরম্ভ করে দিয়েছে। দুষ্টু মাম্মা আমার। এইদিকে হোম যজ্ঞ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। হোম যজ্ঞ দেখতে দেখতেই চলুন আমরা শুনে নিই এই ঠাকুরের অলৌকিক ঘটনা আমার বন্ধুর দিদার মুখে। পানিটা না পুরো সাথে ভরে থাকতো। পুরো যেখানে আমরা বাড়িটা হয়েছে পুরো অর্ধেক করে বেরিয়ে কত রকমের সাপ থাকতো। একদিন ওই এই বাড়িটা যখন করি তখন আমি ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর তোমার জায়গায় তুমি চলে যাও, আমি বাড়ি করে তোমার পুজো দেবো। তো দিয়ে তারা গৃহ প্রবেশ করি। তো বাড়ি হয়ে গেল, বাড়ি হয়ে যেতে
আগে মনসা পুজো করলাম, তারপরে গৃহপ্রবেশ করলাম, গৃহপ্রবেশ করে দাদার ছেলেকে দিয়ে দিলাম, সঙ্গে সব করলাম। করার পরে 3 বছর হয়ে গেছে, এখন পুজো আমরা বন্ধ করে দেবো। 3 বছর পুজো করে আর করবো না। মায়ের গান দিতাম, তো এখন জানো মা গান হয় না, গান দিতাম। তারপরে ওই মায়ের গান দিতে নিচে প্রচুর উপরে ঠাকুর তুলেছি, দোতলা মানে উপরতলায় যেখানে খাওয়া দাওয়া, ওখানে ঠাকুর তুলেছি। ঠাকুর তার উপরে উঠতে পারছে না, নিচে বলে আমার ছোট ছেলে এসে বলছে, মা নিচে কোথায় গান দেবে, নিচে আমার কত সারা ঘোরাঘুরি করছে। তা আমার বলে আমি বললাম দেখি তো আমি নিচে যাবো, যে মার কাছে ক্ষমা চাইবো। উপরে একদম ছিল দাম করে চলে গেছে। এবার আমি আর ওই ইত্তিকের বাবা মানে স্বামীর বাবা যখন পুজোর বাজার করি, দুজন মিলে বলেছিলাম যে রাত বছর ঢাক দিলে কি হয়, ঢাক দিতে মানে ঢাক বাজাবো। হ্যাঁ, তা আমরা ওইটা আর করিনি, ঢাকের কথা ভুলেই গেছে আমরা। আচ্ছা, তার বামন পুজো করেছে, যে ঢাক বাজিয়ে দিয়ে জল তুলে আনতে হয় না হাতে করে, এনে তবে পুজো করতে হয়। হ্যাঁ, সেইটা আর করা হয়নি। বামন বাজি করে জল এনে পুজো করেছে। পরেই মাত্র ঘর পরেই মাত্র সে খালি বলছে তোর মাকে ডাক, তোর মাকে ডাক, তোর মাকে ডাক। গলায় গামছা দিয়ে বসলাম, মা আমাকে অপরাধ হয়েছে, কি ক্ষমা হয়েছে। প্রথমেই বললো তুই ঢাক দিসনি কেন, ঢাক দিবি বলে ঢাক দিবি না কেন। তারপরে বললো তুই আমাকে জল তুলে তারপর প্রথম বললো তুই উপরে কেন পুজো করেছিস, আমি নিচে থাকি, আমি উপরে উঠতে পারি। তারপরে ওই বলছে যে তুমি নিচে কেন পুজো করলি, উপরে পুজো কর, আমার নিচে মন্দির করে দে, আমি তো কাছে আছি তুই জানিস না। হ্যাঁ, তারপরে আমি ক্ষমা টমা চাইলাম, সব কিছু করলাম। করে বললো মা আমি এবছর কি মন্দির করবো, বলে না এবছর মন্দির করতো না, আর বছর তুই মন্দির করে আমাকে পুজো দিবি। দিয়ে তারপরে ওই আমার 2 হাত তুলে মাথায় আশীর্বাদ করলো, করে মা চলে গেল। তারপরে ওই ওইখান থেকে আমি আর প্রতি বছরই পুজো করি, ওই নিচে মন্দির করলাম। আগে তো নিচে মন্দির ছিল না আমাদের, ওই মন্দির করে আজ ওই 11-12 বছর ধরে পুজো করছি। আর এই প্রথম আমার নাতনি 1 বছর পুজো করলো। এই বছর ও যখন পুজো দিয়ে জল তুলতে যাই, ওকে নিয়ে 2টো সাপ কিভাবে নাচছে, এত নাচছে 2টো সাপ, কত ওর কাছে আছে মনে হয়। প্রচন্ড ভাবে 2টো সাপ নাচছে, মানে বন্ধ হচ্ছে না নাচ, সত্যিকারেরই। তারপরে আমরা জল তুলতে গেলাম না ভিজে করতে গেলাম, নিভিয়ে গেল, কোথাও করতে পেলাম না। তারপরে তো আমাদের যা কিছু হয় আমরা ওই মায়ের কাছে বলি। একদিন আর সেখানে টিউমার হয়েছিল নাকি জানি না, মানসিক করেছিল আমার বলে যদি এই জায়গায় টিউমার ভালো হয়ে যায়, আমি তোমার কাছে না টিপ দেবো, এইসব করে মানসিক টানসিক করেছিল, ওদের নাকি ভালো হয়েছে। যে যা বলে মাকে ভক্তিভাবে ডাকলে সে তাই নাকি পায়, কি বলে। ওই জন্য সবাই আমাদের এই পুজোটাকে খুব মানে, পুজোর আগে থেকে সব না তারা তো সব। তারপর তোমার এই কাকি, ছোট কাকি, মানে ইস্যুতে ছোট কাকি, ওই কাকি ছেলে জ্বর হয়েছে, গিয়ে বক বক করছিল মন্দিরে। হ্যাঁ, এবারে পিছন আমাদের ভাড়াটা বলছে ও বৌদি তোমার পিছনে সাপ রেখে। হ্যাঁ, বলছি বলছে আমি পুজো আসি করি, আমার কাছে কি এই পিছনে বিশাল সাপ। কাকি তো মন্দির থেকে ভেঙে টেনে পালিয়েছে। তো সেখান থেকেই আমরা একটু মানি, মাকে খুব বেশি মানি। সেখান থেকে আমরা নিচে মন্দির করেছি, এখন মন্দির করে দিতে হবে। হ্যাঁ, তাই এখন পেরে উঠছি না বাবা, এই এতে করে নি মন্দির করবো। এক বড় লোকের ঘরে ছিল মারাবাড়ি, বলে আমি এখানে মন্দির করে দেবো। তা আমরা বলি না, আমাদের নিজের মন্দির নিজের রাখো। ও বলছে কি বড় জায়গা করে বড় মন্দির করবে, বলে আপনি যখন মন্দির করবে তাহলে পাথরের ঠাকুরটা আমি দেবো। বড় বড় মারাবাড়িরা আসতো আমাদের বাড়িতে, জানো, ওই ঠাকুরের কাছে নিতে তারা দান দান করতো, তারা এই পুজোর দিনে দান করতো। ওই আমাদের এই ঘটনা, আমাদের বাড়ি পুরো ভরা ছিল ঠাকুর, পা দিয়ে যেতে পারতাম না। তারপর মানসিক করতে তারপরে ওই চলে গেল মা, তারপরে সেখান থেকেই আমরা পুজো দিই। আর এই আমাদের বাড়ি তো তুমি রাতে জিতে মদ খেয়ে ঢুকতে পারবে না, লোকেই বলে রাত্রেবেলা মা পুরো শুয়ে থাকে লম্বা হয়। সবাই দেখেছে, আমরা কিন্তু দেখিনি এখন। সেটা রাস্তায় যারা থাকে তারা বলে যে এরকম তোমার এখানে মা শুয়ে থাকে, এদিকে যাওয়া আসা করে করে, আমরা দেখিনি, বলে সবাই শুনেছি, কিন্তু কারোর কোনোদিন ক্ষতি করেনি। এইটি বলেছে আমার বাড়ি ঘরটা পরিষ্কার রাখতে, অনাচার করতে না, ঠাকুরের এইরকম। কাকিমা রুটি করতে, ওই ঋতিকের মা রুটি করতে গেছে, আমি বিছনা শুয়ে আছি, বিছনা শুতে যাবো, বিছনার মধ্যে শুয়ে আছি। তারপরে আমার মেয়ে সবজি আনতে যাবে, সবজির মধ্যে শুয়ে আছে। ঠাকুরের মানসিক করতে সেখান থেকে আর আমরা দেখতে পাই মন্দির করার পর থেকে এখন আর কোনো ইয়ে নেই। অলৌকিক সত্যি ঘটনাটি শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে উঠলো। আপনাদের যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এইদিকে সোনামাম্মা নাচ কিন্তু চালিয়ে যাচ্ছে। তাই আবার হাততালিও দিচ্ছে, বাবা। ইদং ঘৃতং ওং আগ্নেয়দেবা ঈশ্বর। আপনারা দেখতে পাচ্ছেন হোমযজ্ঞ এখন শেষের দিকে। আমার বন্ধুটি আস্তে আস্তে করে ঘি ঢালছে, ঠাকুরমশাই যেভাবে বলে দিচ্ছেন। এই দুধটা যেটা দিচ্ছি সেটা একটা কোণে দিবি, ওইখানে দিবি না। ইদং দুগ্ধং ওং আগ্নেয়দেবা ঈশ্বর। আরতি শুরু হওয়ার প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছেন আপনারা।
আপনারা এখন দেখছেন আরতি। ঠাকুরমশাই ঘন্টা নাড়িয়ে আরতি শুরু করে দিয়েছে। এইদিকে সোনামাম্মা ঢাকের আওয়াজ শুনে নাচতে যাবে। কি দুষ্টুটাই হয়েছে। এখন প্রদীপের তাপ নেওয়ার পর্ব চলছে। সোনামাম্মাকে তাপ দিয়ে দিচ্ছে, দেখুন আস্তে আস্তে বাকিরাও তাপ নিচ্ছে, দেখতে থাকুন আপনারা। এখন হোমের আগুন নেওয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর হোমের ছাই তুলে ঘি দিয়ে টিপ তৈরি হবে। এখন শান্তি জল ছেটাবার পর্ব চলছে। সোনামা শান্তি জল নিয়ে নিচ্ছে। ঠাকুরমশাই বাকিদেরও শান্তি জল ছিটিয়ে দিচ্ছেন। ঠাকুরমশাই সোনামাকে চামচে করে চন্নামৃত খাইয়ে দিচ্ছেন। এই সোনামা খেয়ে নিল। এই হচ্ছে আমার সেই বন্ধু, ভাই, সব রকম বলতে পারেন। ওর ডাক নাম শানু। এনারা হচ্ছেন শানুর বাবা মা। এনাদের থেকে এত ভালোবাসা স্নেহ পেয়েছি যে বলার মতন ভাষা নেই আমার। আর সোনামাকে ওরা এতটাই ভালোবেসে ফেলেছে যে কেউ ছাড়তেই চাইছে না সোনামাকে। খাবার জায়গায় এতটাই ভিড় ছিল যে ভিডিওটা ঠিক মতন করতে পারিনি। ওনারা এত কিছু খেতে দিয়েছেন যে পেট পুরো ফেটে বেরিয়ে আসছিল। লুচি, আলুর দম, ঘুগনি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আরও কত কি। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সোনামা লাইফস্টাইল 220 চ্যানেলের সাথে সদা জুড়ে থাকবেন। Can anybody out there hear me? Hear me?